বিপদ আসতে সময় লাগে না, আর আমার বিপদ তোর লেগেই থাকে। মা কোলে নিও না, কোলে নিও না, কোলে নিও না। ছেলে মেয়েকে একসাথে খাওয়াইতে বসেছি। আজকে একটু খিচুড়ি রান্না করেছি ছেলে মেয়ে দুইজনের জন্য। অবশ্য আমিও এটাই খাবো। আমরা আলাদা আলাদা কিছু রান্না করি না, আমরা যেটা রান্না করি একসাথেই রান্না করি। এটা হচ্ছে অল্প মশলা দিয়ে খিচুড়ি, আরিশবাবু যাতে খেতে পারে এই জন্য। দুই ভাই বোনকে একসাথে খাওয়াইয়ে দিচ্ছি যাতে ঝামেলা না হয়। আব্বু না, আব্বু, কারণ একজনকে খাওয়াতে নিলে আরেকজন ঝামেলা করে। একে খাওয়াই দিচ্ছি, ওকে দিচ্ছি না কেন, এই জন্য দুইজনকে একসাথেই খাইয়ে দিচ্ছি। আম্মু শেষ হয়েছে মুখেরটা। এদিকে মেয়েটা আরেক কাণ্ড ঘটিয়ে বসেছে। মেয়েটার হাতে আঙ্গুলটা কি এতটাই ফ্র্যাকচার হয়েছে, অনেকটাই ফুলে গেছে। আম্মু আঙ্গুলটা নাড়াবা সবসময়, হ্যাঁ, তাহলে আর কষ্ট হবে না। হ্যাঁ, মোড়া থেকে পড়ে গিয়ে দেয়ালের সাথে আঙ্গুলটা লেগে অনেকটাই ব্যথা পেয়েছে। আল্লাহ যাতে বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সবাই দোয়া করবেন। আর এই দিকে তো আরিশবাবু কার্টুন দেখছে। কার্টুন দেখার নামে উনি এতটাই উস্তাদ যেটা বলার বাহিরে। আরিশ, আরিশ, আরিশ মুখে আছে আব্বু? আরিশ, আরিশ মুখে তো শেষ হয়েছে। দেখি দেখি, এদিকে তাকাও। মানে এত কার্টুন দেখায় মগ্ন। হা করো তো আব্বু, হা করো তো। তাকাতেই চায় না, উনি এত কার্টুন দেখায় মগ্ন। নিদিমণি সরো সরো, আব্বু দেখি না। আরিশ, হা, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। কার্টুন দেখার সময় কোনো কিছুর খেয়াল নেই ওনার। সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি দুষ্টামি নিয়েই থাকে উনি। ওনার আর কি কাজ আছে? আরেকজন তো এই যে খেলনাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। বোন সাজায়, ভাই নষ্ট করে, এগুলাই চলে। আর কি করবে ওনারা? আমার মুখেটা শেষ হয়েছে। আমার মেয়ে এত লেট করে খাবার খায় যা বলার বাইরে। এত আস্তে আস্তে খাবার খায় ও। ওর সাথে খাবার খেতে গিয়ে মানুষ এক ঘুম দিয়ে উঠে যেতে পারবে। তারপর আমার মেয়ের খাবার খাওয়া শেষ হয় না। মানুষ মনে করে কি, মনে হয় অনেক খায় না, ও এতটাই কম খায়, এই জন্যে ওর শরীরের এই অবস্থা। আম্মু মোবাইল রাখো। এই তো আমার গুড গার্ল, আম্মু বলার সাথে সাথে মোবাইল রেখে দিয়েছে। আর এটা একটু দুষ্টু ছেলে। হা করো। আছে মুখে আছে ঝাল? না, ঝাল তো দেয়নি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকতে পারি, আমার ছেলে মেয়েগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।